হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। পরিশেষে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু এতটা সুস্বাদু হয় এই শীতকালে, মানে এটা দিয়ে যদি আপনি ভাত খান, এটা দিয়ে শুধু ১ প্লেট ভাত খেতে পারবেন। এতটা সুস্বাদু হয়। শুধু গ্যাসের চুলায় পুড়িয়ে আপনি ভর্তাটা বানাবেন। আর আমি এটা সহজভাবে তৈরি করে দেখাবো। এখানে আমি বেশ বড় সাইজের একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে একটু ধুয়ে নিয়েছি। আর কাপড় দিয়ে একটু মুছে নিলাম। আর এখানে বোটার সাথে যে ছোট্ট অংশটা থাকে এটাকেও একটু উঠিয়ে নিয়েছি। এখন সামান্য তেল উপরে দিয়ে তেলটাকে বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু তেল, খুব বেশি না। মাখিয়ে নিলাম। এখন আমরা চুলাতে চলে যাচ্ছি। এই তো চুলোর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম আর চুলোটা মিডিয়াম আঁচে রেখে বেগুনটাকে বসিয়ে দিলাম। আর বেগুনটা এখন আমরা উল্টে পাল্টে একটু পুড়িয়ে নেব। একটু কি পুরোটাই বেগুন পুড়িয়ে নিতে হবে। আমি পাশে কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাকেও পুড়িয়ে নিতে হবে। মানে এখানে কোনো কিছু সিদ্ধ করা হবে না। সবকিছুই পুড়িয়ে নেওয়া হবে। কাঁচামরিচ, বেগুন ভালো করে পুড়িয়ে নিচ্ছে আর বেগুনটাকে কিছুক্ষণ পর, পর এভাবে উল্টিয়ে দিতে হবে। আর একবারে রেখে দিলে কিন্তু এক সাইড পুড়বে আর এক সাইড পুড়বে না। আমি ঘুরিয়ে, ঘুরিয়ে উল্টে পাল্টে বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। আর পোড়াতে সময় লাগবে ১০ থেকে ১৫ মিনিট। এর থেকে বেশি সময় লাগবে না। আমার বেগুনটা কিন্তু পুড়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিলাম। আর নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিলে ভালো হয়। তবে আমি ভিডিও বানাচ্ছি তাই খুব দ্রুতই করলাম। নামিয়েই আমি খোসাটাকে তুলে নিচ্ছি। উপরের পোড়া অংশটাকে তুলে নিতে হবে। আর ঠান্ডা হলে কিন্তু পোড়া অংশটা তুলতে বেশি সুবিধা হয়। তবে আমি একদম গরম অবস্থাতেই তুলে নিলাম। একটু কষ্ট হচ্ছিল। যাই হোক হয়ে গেল। এই তো আমি তুলে নিলাম সবগুলোকে। আর একটা কাঁটা চামচের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। এখন কিন্তু খুবই গরম। দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। তারপরেও আমি এটাকে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একটু ম্যাশ করে নিলাম। কিছুটা ঠান্ডা হওয়ার পরে তারপরে হাত দিব। একটু সাইডে সরিয়ে রেখে ১/২ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা যার, যার মতো করে দেওয়া যেতে পারে। আর ৪-৫ টা কাঁচামরিচ পুড়িয়ে নিয়েছিলাম ওটা দিলাম। ১/২ চা চামচ লবণ, লবণটা স্বাদ মতো দেওয়া যেতে পারে। আর কিছুটা ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে চটকে নিতে হবে। ভালো করে হাতে আগে চটকে নিতে হবে। ঠিক যেভাবে দেখা যাচ্ছে এভাবে আমি চটকে নিলাম। চটকে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা আগে দিলে কিন্তু চটকানো ভালো হয় না। দিয়ে এখন এই যে মাখিয়ে নিলাম। আর সরিষার তেলটা একটু বেশি দিলে খেতে বেশি মজার হয়। আমি এখানে ২ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। চাইলে ৩ টেবিল চামচ দেওয়া যাবে। আর এই তো পরিবেশন করে নিলাম। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।